তো ভিউয়ার্স, আপনি কি আপনার ফোনে আসা অ্যাড এবং নোটিফিকেশন দেখে অনেক চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি রনি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে অ্যাডের শিকার হচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ঢোকার পরেই সর্বপ্রথম আমরা অ্যাড দেখতে পাচ্ছি। দেখেন, দেখেন অ্যাড, দেখেন একটা অ্যাড, তো দেখেন একটা অ্যাড। তো আমরা অ্যাড দেখতে পাচ্ছি এখানে। তো এই অ্যাডের হাত থেকে আমরা মুক্তি পাবো কিভাবে, সেটির উপায় খুঁজবো আমরা। তো বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদের দেখাবো এটির হাত থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। তো এটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে সিম্পলি সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে আসার পরে আপনাদেরকে এখানে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আপনাদেরকে একটু সময় লাগবে। আপনাদেরকে আসতে হবে অ্যাডসে। অ্যাডসে আসার পরে আপনারা এখানে যে অপশনটা দেখছেন এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে আপনারা যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটা রিসেট করে দেবেন। এটা রিসেট করার ফলে দেখতেই পাচ্ছেন, আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে আমরা সেম ফাইল ম্যানেজারে যাচ্ছি। আমরা এটা রিসেট করে নিই আগে। তো আমরা সেম ফাইল ম্যানেজারে যাচ্ছি। যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে আর কোনো অ্যাড আসতেছে না। তো আমরা এটা থেকে সমাধান পেয়ে গেছি অলরেডি, যে আমাদের ফোনের নিজস্ব অ্যাপগুলোতে যেই অ্যাডভার্টাইজিংগুলো আসছিল সেগুলো এখন আর আসবে না। তো এখন আমরা অন্য বিষয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো নোটিফিকেশন নিয়ে। আমাদের ফোনের মধ্যে মাঝে মাঝে এমন খারাপ নোটিফিকেশন আসে যেগুলো আমরা আশা করি না। তাও এগুলো আসে আমাদের ফোন ব্রাউজার থেকে। যেমনটা হচ্ছে বেশি আসে ক্রোম ব্রাউজার থেকে, ইউসি ব্রাউজার থেকে, অপেরা মিনি থেকে। এই ব্রাউজার থেকে আমাদের মাঝে এই খারাপ নোটিফিকেশনগুলো আসে। এগুলো কেন আসে? আমরা যখন বিভিন্ন ধরনের সাইট ভিজিট করি তখন আমাদের মাঝে পারমিশন চাইছে সাইটটি, কিন্তু আমরা পারমিশন দিয়ে দিই। সেই ক্ষেত্রে তারা ওখান থেকে আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন দেওয়া শুরু করে, খারাপ নোটিফিকেশন। এটির হাত থেকে মুক্তি পাবো কিভাবে? এটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সিম্পলি যেমনটা গুগল ক্রোমে এই আপনার প্রেস করে ধরে রাখলে অ্যাপ ইনফরমেশন আসবে। এখানে আসার পরে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এই স্টোরেজ আসবে। স্টোরেজ আসার পরে আপনারা এখানে ক্লিয়ার ডাটা করে দেবেন। এটার হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ক্লিয়ার ডাটা করে দিলে দেখবেন আপনার এই নোটিফিকেশনগুলো আর আসবে না। আর আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, অপেরা মিনি এগুলো ব্যবহার করবেন না। আপনারা এটার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করবেন, কেননা এটা একটা অ্যাড ব্লকার ব্রাউজার, যেটা থেকে কখনো অ্যাড আসে না। আর নোটিফিকেশন তো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে এটার ফ্যাসিলিটি অনেক বেশি। তো আমি আপনাদের বোঝানোর জন্য গুগল ক্রোম এবং ব্রাউজারের পার্থক্য বোঝাবো, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। ভিউয়ার্স, আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা একটা মুভি ওয়েবসাইটে যাচ্ছি। এই মুভি ওয়েবসাইটে আসার পরে আমরা একটা মুভি প্লে করার চেষ্টা করব। আপনারা দেখবেন কি পরিমাণে অ্যাডে আমাদের ডিস্টার্ব করে। ইতিমধ্যেই দেখতে পারছেন অ্যাড শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা সিম্পলি মুভিতে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পারছেন আমাদের আর একটা ট্যাবে নিয়ে গেছে। তো আমরা ক্লোজ করলাম, আবার চেষ্টা করতেছি। দেখতেই পারছেন একটা পপ আপ চলে আসছে অ্যাড। তো এটা ক্লোজ করব। দেখতেই পারছেন আমাদের আর একটা সাইডে নিয়ে গেছে। আমরা কোনোভাবেই মুভিটি প্লে করতে পারছি না। তো আবার চেষ্টা করতেছি মুভিটি প্লে করার জন্য। তো দেখতেই পারছেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাইডে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুভিটি প্লেই করতে পারছি না গুগল ক্রোম থেকে কোনোভাবে। তো দেখতেই পারছেন আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের মেইন পেজেই রাখতেছে না, উল্টাপাল্টা পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে নানান ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এসে। তো দেখতেই পারছেন মুভিটা আমরা প্লেই করতে পারছি না কোনোভাবে। মুভির উপরে ক্লিক করলে আমাদের নানান ধরনের সাইডে নিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিরক্তকর ব্যাপার-স্যাপার। তো এটির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, কেননা এটা অ্যাড ব্লক করে না গুগল ক্রোমে, এটা অ্যাড আসবেই। সো এখন যদি আমরা ব্রাউজার ব্যবহার করতাম তাহলে দেখেন ফ্যাসিলিটিটা কি আসে এখানে। তো আমরা সিম্পলি ব্রাউজারটা ব্যবহার করছি। তো আমরা ওই সেম সাইটে চলে যাব। সেম সাইটে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে আমাদের কি সমস্যা ফেস করতে হয়। তো আমরা সাইটটি ঢুকে যাচ্ছি সাইটটিতে। তো সাইডে আসার পরে আপনারা দেখতেই পারবেন, এই যে আমরা ইতিমধ্যে সাইডে চলে এসেছি। তো দেখেন আমরা ক্লিক করতেছি, আমাদের মাঝে একটা নতুন ট্যাব আসলো। আমরা ক্লোজ করলাম, ছবিটি আমাদের সামনে চলে আসছে অলরেডি সিনেমাটা।
তো আমরা প্লে ক্লিক করছি। আমাদের মাঝে একটা ট্যাব আসছিল। দেখেন ইতিমধ্যে আমাদের মুভিটি প্লে হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কত সহজেই আমরা মুভিটি প্লে করতে পেরেছি। আর Google Chrome এ কিন্তু আমরা অনেক চেষ্টা করেও কিন্তু মুভিটি প্লে করতে পারি নাই। যেখানে ব্রাউজারের মাধ্যমে আমরা মুভিটি প্লে করতে পেরেছি। তো ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন কোনটা ভালো, কোনটা খারাপ। এখন আপনারা নিজেই বুঝবেন যদি অ্যাডে আপনাদের প্রবলেম না থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন Google Chrome। আর যদি অ্যাডে প্রবলেম থেকে থাকে তাহলে ব্যবহার করবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।